সেরা স্বাদের গরুর মাংসর রেসিপি নিয়ে বন্যার রান্নাঘরে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এভাবে মাংস রান্না করলে খুবই টেস্টি হয়। কালকে শুক্রবার, আপনারা কম বেশি সবাই মাংস রান্না করেন, তো একবার এভাবে হয়ে যাক না। নিয়েছি 1 কেজি পরিমাণ মাংস, খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। 1 চা চামচ উঁচু করে লবণ, 1 টেবিল চামচ পরিমাণ করে জিরা, আদা, রসুন, পেঁয়াজ বাটা, 2টো তেজপাতা, কয়েক টুকরো এলাচ, দারুচিনি এবং পেঁয়াজ কুচি, ঝালের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। তো এভাবে খুব ভালো করে মাখিয়ে একটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে হবে। আমি 1 ঘন্টা রেখেছিলাম। এভাবে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিলে মাংসটা খুবই টেস্টি হয়। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখানে আগে আমরা কোনো পানি ব্যবহার করব না, এর থেকে অনেকটা পানি বের হবে। আর মাংসটা যত টাটকা হবে টেস্টটা ততই ভালো আসবে। তো আজকে এটা একদম টাটকা ফ্রেশ মাংস। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, একবার এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। কালকে তো শুক্রবার, আপনারা কম বেশি সবাই মাংস বাড়িতে রান্না করেন, তো এভাবে যদি আপনারা একবার রান্না করে দেখেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছে। তো দেখুন অনেকটা পানি বের হয়েছে। তবে আমরা মাংসটা কষিয়ে নিব। আর কিছু সময় পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ চলে আসবে। গরম পানিটা ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও ঠিকঠাক থাকবে। আর এখানে যদি ঠান্ডা পানি আমরা ব্যবহার করি তাহলে পানিটা গরম হতে অনেকটা সময় লাগে, রান্না হতেও অনেকটা সময় লাগবে। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে। তো এখানে পানিটা অনেকটাই বেরিয়েছে, তো আমরা খুব ভালো করে শুকিয়ে নেব পানিটা। এই পানির থেকেই 50% সিদ্ধ হয়ে যাবে। মাংসটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, এজন্য একটু বেশি ঝাল দেওয়া হয়েছে। আপনাদের টেস্ট অনুযায়ী বা কে কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝাল অ্যাড করবেন। এবং এখানে আমরা অ্যাড করেছি কয়েকটা লবঙ্গ। লবঙ্গ দেওয়ার কারণে অনেক ফ্লেভার আসে এবং টেস্ট হয় মাংসটা, এবং লবঙ্গ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখানে পানিটা শুকিয়ে গেছে, তো এখানে আমরা কিছু পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছু সময় কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আমরা কিছু সময় কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হয় সে পানি দিয়েই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আর গরম পানি ব্যবহার করার কারণে এখানে রান্না করতে বেশি সময় লাগবে না। তো গরুর মাংসটা একটু ঢাকা দিয়ে রান্না করলে ভালো হয়। এই পানিটাও দেখুন শুকিয়ে আসছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখানে পানিটা শুকিয়ে গেছে। আমরা মাঝখানে আরেকবার একটু পানি অ্যাড করেছিলাম, এখন আমরা একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নেড়েচেড়ে আমরা কিছু সময় অপেক্ষা করব। তো কিছু সময় পর আপনাদের মাঝে আসছে, পুরোটা তো দেখানো সম্ভব নয়, তো ঝোলটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে একটু ভাজা মশলা অ্যাড করতে হবে। এখানে এলাচ, দারুচিনি এবং জিরা টেলে নিয়ে গুঁড়ো করে এখানে অ্যাড করা হয়েছে। এতে মাংসটা অনেকটাই টেস্ট আসে এবং সুন্দর ফ্লেভার আসে। তো আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক টেস্ট হয়েছে।
ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।